আইএলস রাইটিং টাস্ক 2। এখানে কিছু ফ্রেজাল ভার্বের খুব দরকার, কেননা আপনি যদি এখানে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স মেক করতে যান, অ্যাটলিস্ট এখানে 13 থেকে 14টা সেন্টেন্সের দরকার হয় 250 ওয়ার্ড লেখার জন্য, কারণ আপনাকে আইএলস বলেছে মিনিমাম 250 ওয়ার্ড লিখতে হবে। তাহলে মিনিমাম 250 ওয়ার্ড লিখতে গেলে অবশ্যই আপনাকে 13 থেকে 14টা ফুল ফ্লেজেড সেন্টেন্স তৈরি করতে হবে। তার ভিতরে কমপক্ষে 9 থেকে 10টা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হবে। এখন এগুলো তৈরি করতে গেলে আপনার অবশ্যই ফ্রেজাল ভার্ব লাগবে, এবং যে টপিকের সাথে যে ফ্রেজাল ভার্ব চায় এরকম যদি আমরা ম্যাচ করে দিতে না পারি, আনইউজুয়াল যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমার স্কোর বাড়ার পরিবর্তে আরও কমে যাবে। সুতরাং এই জিনিসটা মাথায় রেখে চলুন আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি। আজকে কিছু আপনাদের ফ্রেজাল ভার্ব শেখাবো এবং তারপরে বলবো কিভাবে আপনি এগুলো চর্চা করবেন, আপনার রিয়েল লাইফে এগুলো প্র্যাকটিস করবেন এবং আপনি আপনার পরীক্ষায় ভালো করতে পারেন। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো। তার আগে আপনাদের ফ্রেজাল ভার্বগুলো শিখিয়ে নিয়ে আসি। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, নেভার দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। ওয়ান স্টপ সার্ভিস ফর ইউ ফর ইউর আইএলস প্রিপারেশন। আমি চেষ্টা করে যাচ্ছি আপনার আইএলস প্রিপারেশনকে সহজ করার জন্য। আপনি যদি আইএলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আমার সাথে। কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর 24/7 আপনি যদি আমার সাথে কানেক্টেড থেকে আইএলস প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন এবার চলে যাই, আপনাদের নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি কতগুলো ফ্রেজাল ভার্ব এবং সবগুলো কিভাবে শিখবেন। তো চলে আসলাম আমরা হচ্ছে আইএলস রাইটিং এর কিছু ফ্রেজাল ভার্ব শেখার জন্য। সেগুলোর কিছু এক্সাম্পল, সেগুলোর মিনিং কি, সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, কারণ এগুলো আমাদের লেখার সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তো ফ্রেজাল ভার্ব নাম্বার 1, কোয়ারেল উইথ। মিনিংটা যেটা বোঝাচ্ছে, ডিসপিউট অর ডিসএগ্রি উইথ সামথিং। আপনার কারোর সাথে যদি কোনো কিছু নিয়ে দ্বিমত অথবা হচ্ছে ভিন্ন মতের তৈরি হয় এবং সেটা স্বাভাবিকের চাইতে যদি একটু উপরে চলে যায়, সেক্ষেত্রে আমরা কোয়ারেল উইথ বলতে পারি। আই এম নট কোয়ারেলিং উইথ দেয়ার আইডিয়া। তার মানে আমি তাদের সাথে ভিন্নমত পোষণ করছি না, বাট আই থিঙ্ক দেয়ার আর আদার পসিবিলিটিস। আমি তাদের সম্পূর্ণ না করে দিচ্ছি না, কিন্তু এছাড়াও আরো কিছু সম্ভাবনা আছে। এই ধরনের কথা বোঝানোর ক্ষেত্রে আমরা এই কোয়ারেল উইথ ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে রম্প ইন, কোনো কিছু সহজে জিতে যাওয়া, উইন ইজিলি। ইন দ্য ফার্স্ট রেস দ্য ফেভারিট রম্পড ইন। প্রথম রেসেই আমার যে পছন্দের সে সহজে জিতে গিয়েছে। তারপরে হচ্ছে সল্ট আওয়ে, তার মানে হচ্ছে সেভ মানি। সল্ট আওয়ে মানে হচ্ছে লবণকে দূরে রাখো, এরকম কিছু একটা শাব্দিক অর্থ আসতেছে, কিন্তু অর্থ হচ্ছে সেভ মানি। শি ইজ মেকিং আ লট অফ মানি বাট সল্টস ইট আওয়ে রাদার দেন স্পেন্ডিং ইট। ঠিক আছে, সে অনেক টাকা ইনকাম করছে এবং সে খরচ করা বাদ দিয়ে সে কি করতেছে, জমাচ্ছে টাকা। খুবই সুন্দর একটা আপনার ফ্রেজাল ভার্ব, সল্ট আওয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে ভেঞ্চার ফোর্থ, লিভ সামওয়্যার সেফ অর কমফোর্টেবল। তার মানে হচ্ছে আপনার জন্য কমফোর্টেবল বা সেফ কোন একটা রেসিডেন্ট, এরকম কিছু। ভেঞ্চার ফোর্থ, ইফ দ্য স্টর্ম হ্যাজ ফিনিশড উই কুড ভেঞ্চার ফোর্থ। স্টর্ম, আপনার ঝড় যদি থেমে যায়, উই কুড ভেঞ্চার ফোর্থ। আমরা সহজে এখানে আপনার হচ্ছে সেফ, নিরাপদ এবং আরামদায়ক ভাবে বসবাস করতে পারবো। এরপর হচ্ছে স্টিক উইথ, নট চেঞ্জ সামথিং। কোনো কিছু যাতে পরিবর্তন, মানে যা আগের মতোই আছে। উইড বেটার স্টিক উইথ আওয়ার অরিজিনাল আইডিয়া। আগে যা ছিল আমরা সেটার সাথেই থাকি, কোনো ধরনের চেঞ্জ না করি। এরপর হচ্ছে টি অফ, স্টার্ট অর লঞ্চ অ্যান ইভেন্ট, কোনো কিছু শুরু করা। দ্য নিউ প্রজেক্ট উইল টি অফ নেক্সট মান্থ, তার মানে হচ্ছে নেক্সট মান্থ থেকে এটা শুরু হবে। এরপরে হচ্ছে গো বাই, দ্য পাসিং টাইম, তার মানে হচ্ছে যে বয়ে যাওয়ার সময়। 10 years ওয়েন্ট বাই বিফোর উই স ইচ আদার এগেইন। আমরা 10 বছর ধরে একে অন্যের সাথে দেখা হয় না, দেখা হওয়ার মধ্যে 10 বছর কেটে গেছে। কিক ব্যাক, রিল্যাক্স, কোনো কিছু নিয়ে আপনার একদম নির্ভেজাল বা নিশ্চিন্ত থাকা। রাদার দেন গো আউট টুনাইট, আমরা আজকে বাইরে না যেয়ে উই প্ল্যান টু স্টিক ব্যাক অ্যান্ড ওয়াচ টেলিভিশন। আমরা রিল্যাক্স থাকার সিদ্ধান্ত নিয়েছি এবং হচ্ছে আমরা টেলিভিশন দেখব। লিম্বার আপ ফর, প্রিপেয়ার ফর সামথিং দ্যাট উইল রিকোয়ার আ গ্রেট এফোর্ট। বড় কোনো কাজের জন্য প্রস্তুতি নেওয়া, যেটার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। দে আর লিম্বারিং আপ ফর দ্য এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। এই যে অর্থ বছর শেষ করার জন্য তারা অনেক পরিশ্রমের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। মেজার এগেনস্ট, ইভ্যালুয়েট অর জাজ বাই কম্প্যারিজন। দ্য ওয়ার্ক ডাজন্ট লুক গুড ইফ ইউ মেজার ইট এগেনস্ট হোয়াট আওয়ার কম্পিটিটরস হ্যাভ ডান। দ্য ওয়ার্ক ডাজন্ট লুক গুড, এই কাজটা ভালো দেখাবে না, ইফ ইউ মেজার ইট এগেনস্ট। ওকে, আপনি যদি তুলনা করেন, ওকে, কার সাথে, হোয়াট আওয়ার কম্পিটিটরস হ্যাভ ডান, আমাদের প্রতিযোগীদের কাজের সাথে যদি আপনি এটা তুলনা করেন, তাহলে এটা ভালো দেখাবে না।
বিষয়টা এরকম আর কি, ইভ্যালুয়েট অর জাজ বাই কম্প্যারিজন। এবার হচ্ছে পাস ওভার, ইগনোর, রিফিউজ টু ডিসকাস, তার মানে কোনো কিছুকে আপনার হচ্ছে মানে জাস্ট এড়িয়ে চলা। লেটস পাস ওভার হোয়াট দে সেড অ্যান্ড গেট অন, তারা কি বলছে এটাকে মানে মনে রাখো না, ভুলে যাও, ইগনোর করো, জাস্ট আগায় যাও। ফিল আওয়ে, ফ্রম লিভ আ গ্রুপ বাই মুভিং ইন আ ডিফারেন্ট ডাইরেকশন, কোনো জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়া, এটাকে বলা হয় পিল আওয়ে। দে পিলড আওয়ে ফ্রম দ্য ক্রাউড অ্যান্ড ওয়েন্ট ডাউন আ সাইড রোড, তারা নিজেদেরকে এই জায়গা থেকে সরিয়ে নিয়েছে এবং একটা ভালো রোডে চলে গেছে। তারপরে এই ফ্রেজাল ভার্বগুলো কিন্তু খুব সহজেই আপনাদের আইএলটিএস রাইটিং এ ব্যবহার করতে পারেন, বিশেষ করে রাইটিং টাস্ক 2 তে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার এই স্ট্রাকচারগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং আপনার মার্ক ওঠানোর ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, তাহলে অনেকগুলো ফ্রেজাল ভার্ব কিন্তু আমরা দেখলাম। এবার আসি চর্চার ব্যাপারে। দেখুন, আপনি একটা ওয়ার্ড আজকে শিখলেন, এটা হচ্ছে যদি আপনি আজকে শিখলেন, এটা যদি আর কখনো ব্যবহার না করেন সর্বোচ্চ 48 ঘন্টার ভিতরে আপনি এটা ভুলে যাবেন, ইটস ফর শিওর। এটা আমি বলছি না, এটা বিভিন্ন শিক্ষাবিদ যারা আছে, এডুকেশনালিস্ট যারা আছে, এডুকেশন নিয়ে যারা গবেষণা করে, রিসার্চ করে, তারা বলেছে। এটা আপনার হচ্ছে সায়েন্স ডাইরেক্ট একটা রিসার্চ পেপারে আমি এটা পড়েছিলাম, যে কোনো কিছু মানুষ পড়ার পর তারপরে 48 ঘন্টার মধ্যে যদি আর সেটা ব্যবহার না করে তাহলে সেটা আস্তে আস্তে ভুলে যেতে থাকে। এখন আপনাদের জন্য আমি 2টা টিপস শেয়ার করব। সেটা হচ্ছে, প্রথমত, আপনি এখন যদি কোনো কিছু শিখেন, এটা আগামী 24 ঘন্টা হওয়ার আগে, মানে এই মুহূর্ত থেকে আগামী 24 ঘন্টা হওয়ার আগে আরেকবার রিভিশন দিতে হবে। তারপর পরবর্তী 48 ঘন্টা হওয়ার আগে আরেকবার রিভিশন দিতে হবে। তারপর পরবর্তী 72 ঘন্টা হওয়ার আগে আরেকবার রিভিশন দিতে হবে। তারপর পরবর্তী 1 সপ্তাহ হওয়ার আগে আরেকবার রিভিশন দিতে হবে। তারপর পরবর্তী 15 দিন হওয়ার আগে আরেকবার রিভিশন দিতে হবে। এই 5টা রিভিশন যদি আপনি দিতে পারেন, আপনি এই জিনিসটা আপনার মাথায় গেঁথে ফেলবেন, এটা আর আপনি ভুলবেন না। একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, আপনি যখন প্র্যাকটিস করবেন, ধরেন আপনি একটা ওয়ার্ড শিখলেন, ওয়ার্ডটা কি, ধরেন আমি একটা ওয়ার্ড যদি বলি পিলগ্রিমেজ, মানে হচ্ছে হজ করা। এখন এই যে হজ করা, এটা যদি আমি শুধু এটুকুই শিখি যে পিলগ্রিমেজ মানে হজ, এটা কিন্তু আমার মাথায় 24 ঘন্টার বেশিক্ষণ থাকবে না। যদি আমি বলি যে আই ওয়ান্ট টু গো হজ, মানে হচ্ছে আই ওয়ান্ট টু গো পিলগ্রিমেজ, আমি হজের জন্য যেতে চাই। আই ওয়ান্ট টু টেক মাই প্যারেন্টস উইথ মি ফর পিলগ্রিমেজ, আমি আমার বাবা মাকে হজের জন্য আমার বাবার সাথে নিয়ে যেতে চাই। এই যে বিষয়গুলো আছে, মানে সেন্টেন্স মেক করে করে যখন আপনি এই জিনিসটা শিখবেন, তখন কিন্তু আপনার এই বিষয়টা মাথায় থাকবে। এবং শুধুমাত্র সেন্টেন্স মেক করে শিখলে, সেন্টেন্স যদি আপনি ভুলেও যান, কিন্তু ওয়ার্ডের মিনিংটা আপনার মাথায় থেকে যাবে। এটাই হিউম্যান নেচার বলতে পারেন, বা আমাদের ব্রেনের ফাংশনটা এরকম, যে বড় জিনিসটা ভুলে গেলেও ছোটটা থেকে যাবে, কারণ এটার আপনার হচ্ছে অর্থ, এটার পারলে 2টা সিনোনিম, পারলে 2টা অ্যান্টোনিম, তারপরে হচ্ছে এটার সাথে এস বাই এস যোগ করলে কি হবে, আইএনজি যোগ করলে কি হবে, ইডি যোগ করলে কি হবে, তারপরে হচ্ছে পাস্ট ফর্ম কি হবে, এই যে জিনিসগুলো আছে, টোটাল জিনিসটা যখন আপনি জানবেন এবং আপনার রিয়েল লাইফে যখন আপনি এটার ব্যবহার করার চেষ্টা করবেন সেন্টেন্সে, তখন আপনার এটা মাথায় স্থায়ী হবে, তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং আপনার রিয়েল লাইফে এটা আপনাকে কাজে দিবে। তো এই জিনিসগুলো আপনি একটু খেয়াল রেখে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। তো এই ফ্রেজাল ভার্বগুলো যদি আপনি একটু এভাবে চর্চা করেন, আশা করি আপনি কখনোই ভুলবেন না এবং আপনার লেখায় ব্যবহার করার চেষ্টা করুন। করতে যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। এছাড়াও আইএলটিএস বলেন, আইএলটিএস রাইটিং বলেন, রিডিং বলেন, স্পিকিং বলেন, যেটাই হোক, লিসনিং বলেন, আপনার যদি কোনো সমস্যা থাকে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো খুব দ্রুত সে বিষয়ে কাজ করার জন্য। যাই হোক, এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও, লেটস মিট উইথ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম।